রাধে রাধে বন্ধুরা, আজ তোমাদের দেখাবো সোনা মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করেছি, পরে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিলাম। ফোড়নে পাঁচ ফোড়ন ভালোভাবে বন্ধ বেরোলে এইভাবে চাল কুমড়ো কেটে ভাজতে থাকবে, খুব ভালো করে লাল লাল করে ভাজবে। দেখো বন্ধুরা, চাল কুমড়া ভাজতে ভাজতে দেখো জল ছেড়ে এসেছে। এই সময় এরকম ছোটো ছোটো দানা সোনা মুগ ডাল দেখতে পাচ্ছ, ছোটো ছোটো দানা, খুব সুন্দর গন্ধ হয়। এই সোনা মুগ ডালটা দিয়ে দিই, 1 কাপ পরিমাণ মতো সোনা মুগ ডাল নিয়েছি, দিয়ে দিই। এই সময় আমি ঢাকা দিই। দেখো বন্ধুরা, জল ছেড়ে দিয়েছে, অনেকটা জল ছেড়েছে। এই সময় পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, যখন এই পর্যায়ে আসবে সেই সময় 1 চামচ জিরে ভাজা গুঁড়ো, জিরে ভেজে, গোটা জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে দিয়ে দেবে। তাহলে মুগ ডালের সাথে জিরে ভাজা গুঁড়োর একটা ম্যাচিং ব্যাপার আছে, খুব সুন্দর ফ্লেভারটা হবে। চাল কুমড়ো থেকে জলটা যখন মরে আসবে তখন 1 চামচ চিনি দেবে। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে। দেখো বন্ধুরা, চাল কুমড়া আমার কেমন গলে গেছে। চাল কুমড়াটা কচি ছিল, গলে গেছে, এবং মুগ ডালটাও একদম গায়ে গায়ে লেগে গেছে। একটু দানা দানা বোঝা যাচ্ছে না, দানা আছে তবে একদম গলে গেছে। যেহেতু সোনা মুগ ডাল, তোমরা চেষ্টা করবে সোনা মুগ ডালই দেওয়ার। আর মুগ ডালটা আগে একটু ভেজে নেবে, আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, বলতে হয়তো ভুলে গেছি। ওই মোটা দানার ডাল হলে না টেস্ট ভালো হবে না। সোনা মুগের একটা ফ্লেভারও আছে, আর এরকম কী সুন্দর দেখো মিশে গেছে, অথচ জেগে আছে, দানাগুলো একটু একটু জেগেও আছে, মিশে গেছে। এইরকম নামানোর আগে একটুখানি গরম মশলা এবং ঘি একসাথে মেখে দিয়ে দেবে। হয়ে যাওয়ার পরে ব্যাপারটা দেখো এইরকম হবে, খুব সুন্দর গন্ধ উঠছে।